আইনমন্ত্রী আনিসুল হক এবং কথিত দরবেশ যে সারা বাংলাদেশের লুটকারী, সে সাধারণ মানুষের টাকা লুট করে দরবেশ সেজে সে সারা বাংলাদেশকে একটা সাধু সেজে দেখাইছে। আজকে সেই ওরা আদালতের কাছে আসবে, আমরা ওদের পচা ডিম মেরে প্রতিবাদ করবো। এটা পচা ডিমে শুধু আমাদের ভাই হবে না, শান্তি হচ্ছে না। এদেরকে যদি এখানে ওপেনে ফাঁসি দেওয়া যেত তাহলে দেশের মানুষের শান্তি হতো। তাই আমরা শুধুমাত্র আইনজীবী যেহেতু আমরা পচা ডিম মেরে ওদেরকে প্রতিবাদ করে বাংলাদেশের মানুষকে দেখাতে চাই যে ওরা কতটা জঘন্য। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। বিজ্ঞ এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই হত্যা মামলার এই আসামিদের জড়িত থাকার পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকার কারণে অধিকতর তদন্তের জন্য এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় বিজ্ঞ আদালতে একটি রিমান্ড দরখাস্ত দাখিল করে। রিমান্ড দরখাস্তে প্রসিকিউশন পক্ষে তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই আসামিদের বিরুদ্ধে জড়িত থাকা তথ্য পাওয়া গিয়েছে এবং আরও তথ্যের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। তার বক্তব্য শোনার পরে মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদালতে যে ভিকটিম যাকে হত্যা করা হয়েছিল সে তার পিতা আদালতে উপস্থিত ছিল। তিনি কান্না জড়িত কণ্ঠে বিজ্ঞ আদালতের কাছে এই আসামিদের বিরুদ্ধে ফাঁসি দাবি করেছেন এবং তিনি আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেছেন।